পশ্চিমবঙ্গে দ্বিতীয় কোভিড আক্রান্তে মৃত্যুর মধ্যে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেছেন, এখনই আতঙ্কিত হওয়ার কোনো পরিস্থিতি নেই। প্যান্ডেমিক সিচুয়েশন যদি তৈরি হয়, সেক্ষেত্রে সব দপ্তরের সঙ্গে প্রস্তুতি বৈঠক করা হয়েছে। রাজ্য সরকার সব রকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছে। তবে কোভিড নিয়ে যে তথ্য মিলেছে তাতে প্যান্ডেমিক সিচুয়েশনের মতো কোনো পরিস্থিতি এখনো নেই। তবে তিনি সতর্ক থাকতে বলেছেন কোমরবিডিটি রোগীদের। তাদের ক্ষেত্রে এটা একটা ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ডাক্তার দেখিয়ে চিকিৎসা করতে বলেছেন। সেক্ষেত্রে সরকারি হাসপাতালে হলে খরচা কিছুটা লাঘব হবে, সে কথাও বলেছেন। মুখ্যমন্ত্রীর কথায় দেশে এত কোটি মানুষের মধ্যে মাত্র ৬,০০০ এই ভাইরাসেই আক্রান্ত হয়েছেন। এটা একটা সর্দি কাশি জ্বরের মতোই একটা ইনফেকশন। এদিকে বিডন স্ট্রিটের কাছে মাধবদাস লেনের বাসিন্দা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তি ৪ তারিখ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডায়াবেটিক থাকায় ৫ তারিখ অসুস্থ বোধ করায় সিসিইউতে রাখা হয়েছিল। ৬ তারিখ তার মৃত্যু হয়। কয়েকদিন আগে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ৪৩ বছরের এক মহিলার মৃত্যু হয়েছিল। কেন্দ্রের কোভিড রিপোর্ট বলছে, নতুন করে ৫৪ জন রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৭। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, আমরা সকলকে নিয়ে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েত, রুরাল সব ডিপার্টমেন্টকে ডেকে মিটিং করে আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম। আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না। সতর্ক আমাদের থাকতে হবে, কোনো প্যানিকই ক্রিয়েট করা নয়। চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করা, তাহলে আপনাদের আননেসেসারিলি কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না।